أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله قال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على हमें जानो दिल से प्यारा मोहम्मद की हमारा मोहम्मद अल्लाहुम्मा मोहब्बत करे बोलो सल्ले अला इन गवाओं से कह दो नाइदा मुझको खुशबू का कोई जरूरत नहीं जिनके खुशबू से महका है सारे जगह वो खुशबू मदीने में मौजूद है अल्लाहुम्मा सल्ली अला
نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنة للكافرين وقام قال عليه الصلاة والسلام সম্মানিত মহল্লার মসজিদের সুযোগ্য ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেব, সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মুখে উপবিষ্ট মুমিন মুসলমান ভাইরা, বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বীরা, পর্দানাসিনা মা ও বোনেরা, শুকরিয়া আল্লাহ পাকের দরবারে যিনি আমাদেরকে আরামের বিছানাকে ত্যাগ করে এমন একটি দোয়া সবরে সনিব তথা ইসরালে সওয়াবের মাহফিলে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। কৃতজ্ঞতা প্রকাশে মোহাব্বতের সঙ্গে সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দরবারে জানাই অগণিত দরুদ ও সালাম। সমাবেত কণ্ঠে সকলেই একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে মাহফিলটা যারা আয়োজক, তাদের আপনজন প্রিয়জন যারা দুনিয়া ছেড়ে কবরের বাসিন্দা হয়েছে, তাদের রূহের মাগফিরাতের জন্যই দিয়েছে, তাই তো নাকি? শুধু তাদের রূহের মাগফিরাত হবে না, আমরা যারা হাজিরা দিয়েছি, আমাদের আপনজন যারা দুনিয়া থেকে কবরে চলে গেছে, তাদের রূহের মাগফিরাত ও কামনা করা হবে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা এই আকীদাতে বিশ্বাসী যে আমাদের পাঠানো সওয়াবে মৃত ব্যক্তিদের উপকার হয়। আপনারা বিশ্বাস করেন তো নাকি? আর বিশ্বাস করি বলেই তো এখানে মাহফিল গুলো করি। কলেমা খানি বলেন, সবরে সানি বলেন, কোরআন খতম বলেন, এগুলো করি যে আমাদের পাঠানো সওয়াবে মৃত ব্যক্তিরা উপকার পাবে। জি, মৃত ব্যক্তিরা উপকার পাবে, তবে তার দুটো শর্ত রয়েছে। এক নাম্বার শর্ত হলো, যার রূহে সওয়াব পাঠানো হবে তাকে যাররা পরিমাণ হলেও ঈমান নিয়ে মরতে হবে। মনে থাকবে কথা। তিনি যদি ঈমান হারা হয়ে ইন্তেকাল করেন, আপনি আমি যদি লক্ষ কোটি বার কলেমা শরীফ কোরআন শরীফ খতম করে তার রূহে সবর সানি করি, আমার পাঠানো সওয়াবে তার কোনো উপকার হবে না। দুই নাম্বার, যিনি সওয়াব পাঠাবেন তাকে যাররা পরিমাণ হলেও ঈমানদার হতে হবে। কোন ঈমান হারা ব্যক্তি যদি কোন ঈমানদারের জন্য সুপারিশ করে, ওই সুপারিশটা আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্য হবে না। এটা এ পর্যন্ত বুঝে রাখুন। তাহলে উপকার হবে, তবে শর্ত সাপেক্ষে, তাই তো নাকি? চলুন,
এই যে আমরা সবরেসানি মাহফিল করছি, আজকে এত টাকা খরচ করে যারা এই মাহফিলের আয়োজন করেছেন, তারা কি কাজটা ভালো করেছেন না খারাপ করেছেন? কথা বলেন। ভালো করেছেন। আব্বা মা, দাদু দাদিমা দুনিয়া থেকে চলে গেছে যারা, তাদের প্রতি আমাদের সন্তান হিসাবে, নাতিপোতা হিসাবে একটা হক রয়েছে। অনেক ছেলেরা বেমালুম সেই হকটা ভুলে গেছে। দেখুন, আজকে আমাদের সুখের জীবন, কারণ যতটুকু দাদুদের কাছে গল্প শুনেছি, হয়তো আমরা সেটা দেখিনি যে আগে আমাদের দেশে খুব খাওয়ার কষ্ট ছিল। কি বাবাজি, মুরব্বীরা ঠিক বলছি তো নাকি? জবের আটা, মাইলো, ভুট্টা খেয়ে কত কষ্ট করে সন্তান মানুষ করেছে তারা কষ্ট করে সন্তানদের মানুষ করে আজ তারা কবরে চলে গেছে। জমি জায়গা, অর্থ সম্পদ যা কিছু ছিল সব রেখে গেছে, কিছুই নিয়ে যায়নি। সন্তান হিসাবে, আওলাদ হিসাবে দায়িত্ব আছে না নেই? আছে। যারা ইন্তেকাল করেছেন, গত হয়েছেন, তাদের পক্ষ থেকে জীবিত ব্যক্তিদের জন্য দুটি দোয়া। একটা হচ্ছে নেক দোয়া, আর একটা হচ্ছে বদ দোয়া। কিতাবে এসেছে জীবিত ব্যক্তিদের তুলনায় মৃত ব্যক্তিদের দোয়া অতি দ্রুত আল্লাহ পাকের দরবারে কবুল হয়। সুবহানাল্লাহ। নেক দোয়াটা কি আর বদ দোয়াটা কি? সন্তান যখন আব্বা মায়ের কথা মনে করে, নাতিপোতারা যখন দাদু দাদিমার কথা মনে করে, আওলাদ যখন তার আপনজনের কথা মনে করে, তাদের জন্য কিছু সওয়াবের হাদিয়া পাঠিয়ে দেয়, তাদের জন্য কিছু সওয়াবের ব্যবস্থা করে। ওই সময় ওই মুর্দাগুলো কবরে বড় খুশি হয়ে যায়। ওই মুর্দাগুলো কবরে বড় আনন্দিত হয়। ওরা কবরে শুয়ে শুয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করতে থাকে, আল্লাহ পাক, আমার বেটা আমাকে ভুলে যায়নি, আমার বেটি আমাকে ভুলে যায়নি, আমার নাতিপোতারা আমাকে ভুলে যায়নি। আল্লাহ, ওরা যেমন আমাদেরকে ভুলে যায়নি, আপনিও যেন ওদেরকে ভুলে যাবেন না। বলুন না সুবহানাল্লাহ। ওরা কবরে শুয়ে শুয়ে দোয়া করে, আল্লাহ, ওরা আমাদের কথা ভুলিনি, আপনি ওদেরকে ভুলবেন না। আর সন্তান যদি তার বাবা, আপনজন, প্রিয়জনদের কথা ভুলে যায়, ওরা কবরে শুয়ে বদদোয়া করে, আল্লাহ, ও যেমন আমাদের কথা ভুলে গেছে, আল্লাহ আপনি ওদের ভুলে যাবেন। আপনার বালা মুসিবত বিপদ আপদ ছাড়াচ্ছে না, খালি তদবির নিচ্ছে। আপনার পূর্বপুরুষদের বদদোয়া আপনার উপরে পড়ে গেছে, আপনি ওদেরকে ভুলে গেছেন। ওদের বদদোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। এজন্যই তো আল্লাহ নবী নূরের জবানে জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়।
তারা কবরে শুয়ে আর সওয়াব উপার্জন করতে পারে কি? কথা বলেন। আমরা যারা বেঁচে আছি আমাদের মরণ হবে ভাই, কি বলেন? সবাই মাথা নাড়ে না, তার মানে এখন যাব না। আমরা বিশ্বাস করি মরণ হবে, তবে পাশাপাশি এই বিশ্বাসটাও রয়েছে মরবো, তবে এক্ষুনি মরবো না। ভুল বলেছি? এক্ষুনি মরবো না। কারণ যে নামাজ পড়ে না, ওরা যদি বলি নামাজ পড়ো ভাই, বলে দাদা একটু বয়স হোক, একেবারে ধরবো, তার ছাড়বো না। তার মানে ওর চিন্তা বয়স না হলে মরবে না। চাচা আল্লাহ টাকা দিয়েছে, হজ করলে হতো না? বলছে যাব, ছোট মেয়েটার বিয়ে দেবো, জমি রাস্তার ধারে কথাবার্তা চলছে, ওটা নেবো, গুছিয়ে গেছি, দিয়ে তারপর যাবো। তার মানে চিন্তা যতদিন আমি না গোছাতে পারছি আজরাইল আসবে না। তাহলে মরবো বিশ্বাস, কিন্তু এক্ষুনি মরণ হবে এটা নাই। আল্লাহ রাসূল বললেন মানুষ যখন মরে যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। ও আল্লাহ নবী বললেন ইল্লা মিন সালাসা, কেবলমাত্র তিনটি সওয়াবের দ্বারা, কেবলমাত্র তিনটি সওয়াবের দ্বারা ওই মৃত ব্যক্তির কবরে জারি থাকে। একটু মন খুলে বলেন। ইল্লা মিন সালাসা, কেবলমাত্র তিনটি ধারা দুনিয়া থেকে যদি করে যেতে পারে তার কবরে শুয়ে শুয়ে সে পাবে। এক নম্বর সাদাকাতুন জারিয়া, সাদাকাই জারিয়া যদি দুনিয়াতে কিছু করে যায় কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। মসজিদ বানিয়েছে, মাদ্রাসা বানিয়েছে, নলকূপ বসিয়েছে, পুকুর খনন করেছে, এই জীবনে যদি সাদকায়ে জারিয়া কিছু করে যায় কবরে শুয়ে 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 সওয়াব পেতে থাকবে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, মসজিদে টাকা দিতে গেলে পকেটের চিন্তা হয়, মাদ্রাসায় দিতে গেলে পকেটের চিন্তা হয়, ধর্মীয় জায়গায় টাকা দিতে গেলে পকেটের চিন্তা হয়, পুজোর চাঁদা দিতে গেলে চিন্তা হয় না, পার্টির নেতাদের হাতে টাকা দিতে গেলে চিন্তা হয় না, ঘুষ দিতে গেলে চিন্তা হয় না, চিন্তা হয় শুধু ধর্মীয় জায়গাতে দিতে গেলে ভাবি 10 বার দেবো না দেবো না, পাবো না পাবো না। সাদকায়ে জারিয়া কিছু করা হয়েছে বাবা? আল্লাহ নবী সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগে কলিজার টুকরি মেয়ে আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ডেকে বলেছিলেন, ও আমার বেটি আয়েশা, আমি আবু বকর থাকবো না দুনিয়ার জমিনে, আর চলে যাব, আমি বিদায় নেব। আমি ও বেটি আয়েশা, ইন্তেকালের আগে তোমার কাছে একটা ওসিয়াত করে যাব, তুমি আমার ওসিয়াতটা কি পালন করে দেবে? মা আয়েশা সিদ্দিকা বলছেন, আব্বা জান আপনি আমার কাছে কি ওসিয়াত করবেন? আমি মেয়ে ছেলে, আমি কি পালন করতে পারবো? আবু বকর সিদ্দিক বললেন, আমার মেয়ে আয়েশা নিশ্চয়ই আমার ওসিয়াত পালন করতে পারবে। বলেন ও কি ওসিয়াত আপনি আমার কাছে করবেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, ও আমার বেটি আয়েশা, আমি আবু বকর আমার ইন্তেকালের পরে দুনিয়ার কোন দোকান থেকে নতুন কাফনের কাপড় কিনে এনে
আমার কাফন বানাবে না। ও বেটি আয়েশা, আমি আবু বকরের কাফনটা পুরাতন কোন কাপড় দিয়ে বানিয়ে দেবে। মদিনার খলিফা এগুছি বেশ কত আছে, বেশটা কাটো, মাইক্রোফোনটা একটু দাও। মদিনার প্রধানমন্ত্রী বলছে পূর্ণ কাপড় দিয়ে আমার কাফন বানাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, আপনি মদিনার প্রধানমন্ত্রী, মদিনার জনগণ মানবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও আমার বেটি আয়েশা, কাফনের কাপড় যদি পুরাতন হয়, কাফনের কাপড় যদি কমজোরি হয়, কাফনের কাপড়ের কারণে কি মাইয়েতের মর্যাদা আল্লাহ পাকের দরবারে কম হয়ে যাবে। ও বেটি আয়েশা, কাফনের কাপড় যদি দামি হয়, কাফনের কাপড় যদি নূতন হয়, কাফনের কাপড়ের কারণে কি মাইয়েতের মর্যাদা আল্লাহ পাকের দরবারে বেড়ে যাবে। আম্মা জান বলেছিলেন, না ইয়া রাসূলুল্লাহ, কাফনের কাপড়ের কারণে মাইয়েতের মর্যাদা আল্লাহ পাকের দরবারে যেমন বাড়বে না, কাফনের কাপড়ের কারণে মাইয়েতের মর্যাদাও তেমন আল্লাহ পাকের দরবারে কমবে না। মাইয়েতের মর্যাদা আল্লাহ পাকের দরবারে বেশি হয়ে যাবে মাইয়েতের নেকির কারণে, আমালের কারণে। ও আমার বেটি আয়েশা, ও আমার বেটি আয়েশা, আমি আবু বকর জীবনে জানি কি উপার্জন করেছি জানি না, নেকির বিনিময়ে আল্লাহ পাকের কাছ থেকে নাজাত পাবো কিনা, আমার নেকির বিনিময়ে আল্লাহ পাকের কাছ থেকে আমি মুক্তি পাবো কিনা আমার বড় ভয় হয়, আমার বড় চিন্তা হয়। ও আমার বেটি আয়েশা, দয়ার নবীর নূরের জবানে বলতে শুনেছি, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, তিনটি দরজা তার জন্য খোলা থাকে। তার ভিতরে এক নম্বরে দয়ার নবী বলেছেন, সদকায়ে জারিয়া যদি কিছু করে যায় কবরে শুয়ে তার সওয়াব পেতে থাকবে। বেটি আয়েশা, আমি আবু বকর আমার কাফনের কাপড়টা পুরাতন দেবে, নতুন কাপড় কিনতে যে টাকাটা লাগতো ওই টাকাটা দুনিয়ার কোন সদকায়ে জারিয়ার কাজে দান করে দেবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের কি নেকি কম ছিল বাবা? নবী পাকের ঘোষিত জান্নাতি সাহাবা, মদিনার খলিফা ছিলেন, মদিনার নেতা ছিলেন, তবে এখনকার নেতাদের মতো নেতা না। কথা বুঝেননি? কাপড়ের ব্যবসা করতেন, মদিনার প্রধানমন্ত্রী কাপড়ের ব্যবসা করতেন। কাপড় নিয়ে বেরিয়েছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ান, কোথায় যাচ্ছেন? বলছে কাপড় বিক্রি করতে যাচ্ছি। বলছে আপনি মদিনার প্রধানমন্ত্রী কাপড় বিক্রি করবেন? বলছে আমার বিবি বাচ্চারা খাবে কি? বলছে রাখেন, চলেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে করে অর্থমন্ত্রী আবু ওবায়দা রাদিয়াল্লাহু আনহু নিয়ে গেলেন। সমস্ত সাহাবীরা, কিছু বুজুর্গ সাহাবীরা এক জায়গায় বসলেন। একটা গরিব মানুষের সংসার চালানোর জন্য যেমন অর্থের দরকার, সিদ্দিকে আকবরের জন্য ওই ভাতা নির্ধারণ করলেন।
আবু বকর সিদ্দিক বললেন, ভাতা আমি নেব না। সবাই মিলে বললেন, আপনাকে নিতে হবে। উনি ভাতাটা নিলেন। ইন্তেকালের আগে মা আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা, আমার না খুব ভয় হচ্ছে। কেন? আমার রাসূলুল্লাহ আপনাকে জান্নাতি বলেছেন, আপনি জান্নাতে নবীর বন্ধু হবেন, আপনার ভয় করছে কেন? সিদ্দিক আকবর বলেছিলেন, বেটি আয়েশা, আমি আবু বকর মদিনার প্রধানমন্ত্রী, আমি আবু বকর মদিনার খলিফা। ও আমার বেটি আয়েশা, আমি আবু বকরের জন্য মদিনার রাজকোষ থেকে ভাতা নির্ধারণ করা হয়েছিল। আমি আবু বকর, আমার বড় চিন্তা হয়, আমার বড় ভয় হয়, যে টাকা আমি রাজকোষ থেকে নিতাম ততটা পরিমাণে মদিনার জনগণের জন্য কাজ করতে পেরেছি কিনা। আল্লাহ পাক যদি কিয়ামতের ময়দানে আবু বকরকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে বলেন, আবু বকর, দেশের সাধারণ মানুষের কাছ থেকে যে টাকা তুমি নিয়েছিলে সেই পরিমাণ কাজ তো জনগণের জন্য করতে পারোনি, কি জবাব দেব আল্লাহ দরবারে? এই না চিন্তা করো, আমি আবু বকর আমার বড় ভয় হয়। ও বেটি আয়েশা, আমি আবু বকর, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমাকে দাঁড় করিয়ে নিয়ে বলেন, আবু বকর জনগণের সেবা করবে, কেন জনগণের থেকে অর্থ নিয়েছিলেন, দেশের সম্পদ থেকে কেন বেতন নিতে? ও বেটি আয়েশা, কি জবাব দেব আল্লাহর দরবারে? এজন্য আমি চিন্তা করলাম, মদিনা জমিনে আমার একটা খেজুর বাগান আছে, ওই খেজুর বাগানটা আমার ইন্তেকালের পরে, আমার ওফাতের পরে মদিনা যিনি প্রধানমন্ত্রী হবে, মদিনার প্রধানমন্ত্রীর কাছে যে আমার খেজুর বাগানটা মদিনার বাইতুল মালে দান করে দিও। আরেকটু জোরে বলেন, সবাই মিলে হবে না? মেম্বার, প্রধান, এমএলএ, এমপি তাদের ভাতা কত জানেন? এ রাস্তায় তো ডেলিভারি রোগী যাবে না। কত বুঝেননি? আবু বকর সিদ্দিক চিন্তা করছেন যে আমি যা টাকা নিয়েছি কাজ করতে পেরিস কিনা, দরকার নেই, খেজুর বাগানটা বাইতুল মালে জমা করে দিও। কাজ শুনবেন, একটা কাজ শুনেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, মদিনায় একটা বয়স্ক মহিলা আছে, তার কেউ নেই। আমি ওমর, আমার খুব ইচ্ছা হয় সকালবেলা যে ওই বয়স্ক মহিলার সংসারের কাজ কামগুলো করে দেব। আমি সেই নিয়ত করে যেতাম, যে দেখতাম আমার আগে কে এসে ওই বৃদ্ধা রমণীর সংসারের সব কাজ করে দিয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। প্রতিদিন যায় আর যে দেখি কাজ করা হয়ে গেছে। মনে মনে চিন্তা হলো, কাজটা করে দিয়ে যাই কে? একদিন ওই লোকটাকে দেখার জন্য লুকিয়ে রইলাম। দেখতে পেলাম ফজরের আযান পরে, ফজরের নামাজে পরে টুকটুক টুকটুক করে বৃদ্ধা রমণীর বাড়ির দিকে একজনা ব্যক্তি আগিয়ে আসতে লাগলো। টুকটুক করে একজনা ব্যক্তি আগিয়ে আসতে লাগলো। কাছে আসতেই দেখতে পেলাম ওই ব্যক্তিটা অন্য কেউ নয়, উনি হলেন মদিনার খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আমি ওমর দেখতে রই না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এসে নিজে হাতে ওই বিদ্যা রমণীর উঠানটা ঝাড়ু দিলেন, নিজে হাতে ওই বিদ্যা রমণীর বাড়ির থালা বাসন গুলো পরিষ্কার করলেন, নিজে হাতে করে ওই বিদ্যা রমণীর সকালের খাবারটা বানিয়ে দিলেন। বিদ্যা রমণীকে উঠে বসিয়ে দিয়ে সিদ্দিকে আকবর খাবারের পাত্রটার সামনে দিয়ে টুকটুক টুকটুক করে আবার উনি ওনার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। জোরে বলেন। এই বয়স হয়ে গেলে কি ভাতা পায় বলে? বেকার ভাতা। চাচা বলে খোকা কাগজ নিয়ে শুধু এমাতা রমাতা করতেছি, আমার এখনো বেকার ভাতাটা হলো না। ওর কাছে গেলি বলে 150 টাকা দাও, ও বলে 250 টাকা দাও, ও বলে 300 টাকা দাও, এই করতে করতে 3000 খরচই হয়ে গেছে, কোনো মাল পাইনি। বয়স্ক মানুষটা ছুটছে, এসআইআর হবে ভয়ে খালি ছুটছে, আর এই গট হয়ে চুপ করে বসে রয়েছে। জেরক্সের দোকান যারা আছে ওরা বলে এই ফাঁদে মাল কিছু কামাই করলেই 1 টাকার মাল বলে 3 টাকা, যে ফিল আপ করতেছে বলে 200 টাকা, ঠিক কিনা বলেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন আমি দেখছি মদিনার খলিফা এসে ওই বয়স্ক বৃদ্ধা রমণীটার বাড়ি সংসারের কাজ করে দিয়ে যাচ্ছে, সুবহানাল্লাহ। আর তিনি বলছেন যে যা নিয়েছি কাজ করতে পেরেছি কিনা ঠিক নেই, খেজুর বাগানটা দিয়ে যাই। খেজুর বাগানটা মদিনার বাইতুল মালে জমা করে দিলেন। চলো চলো, আমার বক্তব্যটা ওই জায়গাটাই, যে আবু বকর সিদ্দিক তিনি বলছেন যে যা নেকি জীবনে আছে রেহাই পাবো আমার ভরসা হচ্ছে না, তাই কাফনের কাপড় পুরাতন দিয়ে নতুন কাপড় কিনতে যে টাকাটা লাগতো ওই টাকাটা সদকায়ে জারিয়ার কাজে দান করে দিও। বলতে পারবেন আমি আপনি আমরা দুনিয়ার জীবনে সদকায়ে জারিয়া কি করলাম? কি করলাম? কবরে শুয়ে কি সওয়াবের আশা করছি আমরা? ও আমার ভাইয়েরা, ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি জামানার মুজাদ্দিদ ছিলেন, জবরদস্ত আল্লাহর আলেম বান্দা ছিলেন, তিনি মস্ত বড় আল্লাহর ওলি বান্দা ছিলেন। এরপরেও তিনি বসিরহাটে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির মতো খলিফাদের সঙ্গে নিয়ে কবরের কথা আখিরাতের কথা চিন্তা করে এই বাংলা জমিনে একটা করে 1100 মসজিদ, 800 মাদ্রাসা সদকায়ে জারিয়া বানিয়ে দিয়ে খবরে চলে গেলেন। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কি দরকার ছিল? কি দরকার ছিল বলেন? ওয়াজ নসিহত আল্লাহর দাওয়াত কত কম দেয়নি তো। একটা মাদ্রাসা চালাতে কত হিলিক জানেন? বেশিরভাগ মাদ্রাসা যারা চালাচ্ছে সব অসুস্থ হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। ও ফুরফুরা শরীফে পীর মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর দরবারে শুয়ে আছেন। বাইরে থেকে একজন মেহমান চলে এসেছে, মেহমান এসে দেখেন হুজুর কিবলা শুয়ে আছেন, হুজুরের শরীরে মশা লাগছে, কখনো কখনো হুজুর হাত দিয়ে মশা তাড়াচ্ছে। ওই মেহমানটা দাদা হুজুর পীর কিবলা
রহমাতুল্লাহ আলাইহির এই অবস্থাটা দেখে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে কিছু নজরানা করলেন। বললেন হুজুর এই নজরানাটা আমি আপনাকে দিচ্ছি, হুজুর আপনি এটা আপনার নিজের কাজে লাগাবেন। মুজাদ্দিদুস জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও আমার মুরিদ আবু বকরের চিন্তা করতে হবে না বাবা, আবু বকরের কথা ভাবতে হবে না বাবা, চলে যাও ফুরফুরা শরীফের তালতলা ঘাটে চলে যাও। তালতলা ঘাটে যে দেখো কোন দোকানে মশারি কিনতে পাওয়া যায়। বাবা আমার ফাতিহিয়া মাদ্রাসায় কিছু এতিম দুস্থ বাচ্চা আছে, মশার কামড়ে যারা শুতে পারে না, মশার কামড়ে যাদের বড় কষ্ট হয়, ও বাবা মুরিদ ওই টাকা নিয়ে তালতলা ঘাট থেকে এতিম দুস্থ বাচ্চাদের জন্য কিছু মশারির ব্যবস্থা করে দাও। আমি আবু বকর দোয়া করি বাবা আল্লাহ পাক তোমার এই দানটাও সদকায়ে জারিয়া হিসাবে কবুল করে নেবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তো মাল রেখে যাচ্ছি, সব রেখে যাচ্ছে। কি ব্যাপার? বলে ছেলে খাবে। ছেলে ভালো রেখে যান, কিন্তু ছেলে কবরের পাশে যাবে সেই ছেলে কি তৈরি করা হয়েছে? ছেলে বাপ মায়ের জন্য দোয়া করবে সেই ছেলে কি হয়েছে? দেখছি তো রাস্তার ধারে বসে বিড়ি খাচ্ছে। কি খাচ্ছে বললো? বিড়ি। এই ওর একটা দোকান রয়েছে ছোট মতো, আব্দুল করিম দোকান খুলবি না? বলছে চাচা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কেন? বলছে আমার আব্বা তোমার বন্ধু ছিল না? বলে হ্যাঁ। বলে আমার আব্বা আজকে তারিখে ইন্তেকাল করেছিল, তাই বাড়িতে আব্বার জন্য খতম হচ্ছে, খতম করছে। কি খতম হচ্ছে বাড়িতে? কথা বলেন। কোরআন শরীফ খতম হচ্ছে। কি করছে? মাদ্রাসার ছেলেরা করছে, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব করছে, আর ও রাস্তার ধারে বসে বসে বিড়ি খতম করছে, ওর বাপের কবরে পাঠাবে তাই। ভুল বলছি আমি? আমি কোরআন পড়তে জানি না, ঠিকই আছে। এই ছেলে তুমি কোরআন পড়তে জানো না ঠিকই, শেখোনি, কিন্তু হাফেজ সাহেবরা পড়ছে, তুমি সকালে উঠে বাজারটা করে দিয়ে আজকে তো নিয়ত করতে পারতে যে আজকে আমার আব্বা আমি ওযু করে গোসল করে কোথাও যাব না, হাফেজে কোরআন বান্দারা তেলাওয়াত করবে, আমি বসে বসে শুনবো। আমি পড়তে পারি না, তবে আমি শুনবো। ও আল্লাহ কোরআন শরীফকে আল্লাহ পাক এত নিয়ামত দান করেছেন। কোরআন শরীফ পড়লে সওয়াব, কোরআন শরীফ পড়লে সওয়াব, কোরআন শরীফ দেখলে সওয়াব, কোরআন শরীফ যদি কেউ শোনে সে সওয়াবের অধিকারী হবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফ সামনে রেখে কেউ যদি নামাজ পড়ে সওয়াব, কাবা শরীফ তওয়াফ করলে সওয়াব, কাবা শরীফের দিকে কেউ যদি শুধু চেয়ে চেয়ে দেখে তবুও তার উপর অবিরাম দ্বারা আল্লাহ পাকের 20টা রহমত নাযিল হবে। পৃথিবীর জমিনে আল্লাহ পাক আরেকটা নিয়ামত করেছেন, আব্বা মা। আব্বা মা, আব্বা মা, আব্বা মায়ের মুখের পানে যদি তুমি শুধু চেয়ে 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 দেখো, দরুদ শরীফ পড়া লাগবে না, কোরআন শরীফ পড়া লাগবে না, কলেমা শরীফ পড়া লাগবে না, মানবের
চোখে মানে শুধু যদি চেয়ে চেয়ে দেখো, আল্লাহ নবী বলেছে ওই সন্তানের নামায় আমালে আল্লাহ পাক একবার দেখার বিনিময়ে একটা মকবুল হজের সওয়াব লিখে দেবে। কিন্তু এর চোখই পক্ষঘাত হয়েছে, ওদিক দেখতে না, শুধু এই দেখতে, এই দেখে দেখে চোখ ঠেলে ঠেলে চোখ খালু খালু দিচ্ছে। মা বাপের দিকে দেখ, কোরআন পড়তে শেখেন যা, শুধু ড্যাম ড্যাম করে দেখতে, সারা রাত দেখতেছে, চোখ খারাপ। দেখেন এখন বেশিরভাগ ছেলেদের সব চোখের সমস্যা, মোবাইল দেখে দেখে চোখ শেষ করে ফেলেছে। মরা মা বাপ পরে দেখবে, জ্যান্ত মা বাপের তাই দেখে না। শীতের সময় তাদের শীতের কাপড় নেই, তাদের ওষুধ লাগে, বয়স্ক মানুষ বিভিন্ন রোগে রোগাক্রান্ত হয়ে গেছে, একটু ওষুধ চাবে তাও ভয় লাগে। ছেলের কাছে বললে বৌমা ক্যাক করে উঠবে, কথা বোঝনি? কারণ ছেলে তো গিন্নির গোলাম হয়ে গেছে। বাজার থেকে মাল আনে চুরি করে, চুরি করে দুটো আপেল কিনেছে কি লেবু কিনেছে, ওর সাহস নেই, এত বড় বাপের বেটা, ওর সাহস নেই যে ওর স্ত্রীর সামনে বাপ মাকে দেবে, এই সাহসটা ওর নেই, গোলাম হয়ে গেছে। বাপ মাকে চুরি যদি দিতে হয় চুরি করে দিচ্ছে, লজ্জা। আরে সাধারণ না, আমার মতো কত হুজুর মা বাপকে ভাত দেয় না, কত মসজিদের ইমাম মা বাপকে ভাত দেয় না, কত সমাজের বড় বড় নেতা সমাজে যারা বিচার করে বেড়াচ্ছে মা বাপকে ভাত দেয় না। আছে না নাই? মা বাপকে দেখে না, মা বাপকে কষ্ট দেয়। নেতা তো এখন ফুটো নেতায় সব চতুর্দিকে ভরে গেছে, যেদিকে তাকাবেন সব নেতা। নেতা হতে পারলে কিছু মাল আছে। মসজিদ কমিটির লিডার, সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার মা বাপের ভাত দেয় না, অথচ মসজিদ কমিটির মেম্বার হয়ে গেছে। আছে না নেই? কথা বলে না কেন? এখন তো টাকায় কমিটি, নাকি টাকায় কমিটি। যদি একটা ছেলে মদ খেয়ে মসজিদে ওঠে, তারে যুবকেরা ধরে মেরে মেরে হাফ মার্ডার করে ভ্যানে তুলে বাড়ি পাঠায়। অপরাধ, সে মদ খেয়ে মসজিদে উঠেছে, মদ খাওয়া হারাম, মদ খদ্দের কঠিন শাস্তি অপেক্ষা করছে। কিন্তু মাতালের শাস্তিটা দেওয়া হলো, আর ইমাম সাহেবের পিছনে যে বসে আছে পাকার তলায়, পাক্কা সূক্ষ্ম, কত সত্য না মিথ্যা? ওর জায়গা ইমামের পিছনে হলো কেন? ওর জায়গা পাকার তলায় হলো কেন? ওকে এত সম্মান দেখানো হচ্ছে কেন? এই মদ খোরটার নেশা কেটে গেলে এ যদি এসে গোসল করে পাক পবিত্র হয়ে এসে অজু করে নামাজ পড়ে, নামাজ হবে। কিন্তু সুদখোর ইমামের গলা জড়িয়ে ধরে তওবা করে বাড়ি আসলেও ও নামাজ ছাড়তে পুকুরের পানি দিয়ে যদি গোসল করে, এর পরেও নামাজ পড়লে নামাজ হবে না। দাদা বলেছে সুদখোর খাঁটি তওবা করার পরে 1 বছর দেখতে হবে, তারপর ওর বাড়ি খাওয়া যাবে না, তো খাওয়া যাবে না। তাহলে সুদখোরের সম্মান দিল আর মদখোর মার খেলো, এই তো দেশের বিচার। একটু হ্যাঁ না বলেন না? আরে ভয় আপনাদের কি? আমার তো, আমারে দাউদ করবে না, আপনাদের ভয় কি? আজকে চলছে তাই, কে বিচার করবে? সমাজে ন্যায় বিচার নাই, বেশিরভাগ ন্যায় বিচার সব উঠেই গেছে। কথা সত্য না মিথ্যা? আমি হুজুর, আমাকে দাওয়াত করেছে, আমার চিন্তা এমন কথা বলতে হবে যারা আমার যেন এরা সামনের বছর দাওয়াত করে। আমি মসজিদের ইমাম, আমার চিন্তা এমন কথা বলতে হবে ইমামের চাকরি যেন আমার না যায়। কিছু সমাজের মুসল্লি আছে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, তসবিহ টকাস টকাস করে মারতেছে, বোবা শয়তান ঘুরে বেড়াচ্ছে।
কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা হক কোনটা না হক, কোনটা সত্য কোনটা মিথ্যা জানে, এরপরে অর্থের লোভে, সম্মানের লোভে, পদের লোভে ন্যায় সত্যকে বলতে পারে না। এরা আবু জেহেলের উত্তরসূরি। কার উত্তরসূরি বললাম? আবু জেহেলের উত্তরসূরি। যদি কোন স্টেজের বক্তা মনে করে যে কমিটি হারামখোর, আমি যদি ওই হারামখোরদের বিরুদ্ধে বলি আমার দাওয়াত হবে না, ওই বক্তার রসনা হারাম। কোন ইমাম যদি মনে করে আমার চাকরি মসজিদ কমিটির হাতে, তার পিছনে ইক্তেদা করা মখুর তাহরিমি, নামাজ দুহরে পড়তে হবে, আমার ফতোয়া যদি কেটে দিতে পারেন সারা জীবন মাইকে মুখ লাগাবো না। মনে রাখতে হবে আমার রুজির মালিক আমার আল্লাহ, আমার হায়াতের মালিক মৌতের মালিক আল্লাহ। আজকে আমরা শুধু 3000 আর 2000 1000 বিক্রি হয়ে যাচ্ছি। ভুল বললাম? আরে আমরা তো সেই জাত, মাথায় কাফন বেঁধে যারা ব্রিটিশকে এ ভারতবর্ষ থেকে তাড়িয়েছিল, দিল্লির লালকেল্লা থেকে ব্রিটিশের পতাকা ছিঁড়ে ভারতের পতাকা দিল্লির লালকেল্লায় উঠিয়েছিল অন্য কেউ নয়, শাহনওয়াজ খান। সে এই মুসলমানের বাচ্চা। কিন্তু আজকে আমি 3000 টাকায় বিক্রি, আর কচির মা 2000 পাচ্ছে, ওতে কচির বাপ ঠান্ডা বলে আমি তো পারি না, কচির মা যখন পাচ্ছে ওতে আমি চুপ করে থাকি, কিছু বলবো না। বুঝতে পারছেন? আবু জেহেলের একটা বন্ধু ছিল, নাম তার আখনাস ইবনে শরীক। কোথায় ওয়াজ দেখেছি আমার মনে আছে। তো আখনাস ইবনে শরীক ঈমান এনে কলেমা পড়ে মুসলমান হয়েছে, মক্কা শরীফ থেকে মদিনায় হিজরত করেছে। একদিন মক্কা শরীফে এসেছে, আবু জেহেলের সঙ্গে দেখা। আবু জেহেলকে বলছে, আবু জেহেল চল একটু বেড়াতে যাই। দুজনা মরুভূমি ময়দানে চলে গেছে। আখনাস ইবনে শরীক বলল, আবু জাগাল, এই জায়গাটাই তো কেউ নাই, তুই আর আমি। সত্য করে বল, তোর ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যে বলছে মুহাম্মদ আল্লাহ পাকের নবী, এ ব্যাপারে তোর মতামত কি? আবু জাহেল বলল, এ আখনাস ইবনে শরীক, আমার ভাতিজা মুহাম্মদ জীবনেও কোনোদিন মিথ্যা কথা বলবে না। আমার ভাতিজা মুহাম্মদ জীবনেও কোনোদিন মিথ্যা কথা বলে না। আমার ভাতিজা সত্য সত্যই আল্লাহ পাকের নবী। আখনাস ইবনে শরীক বলল, আবু জাগাল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যে বলছে কোরআন আল্লাহ পাকের বাণী, এ সম্পর্কে তোর মতামত কি? আবু জাহেল বলল, এ আখনাস ইবনে শরীক, কোরআন শরীফ যা দেখলাম, লাইসা হাযা মিন কালামিল বাশার, কোরআন শরীফ জগতের কোন মানুষের লেখা হতে পারে না। কোরআন শরীফ সত্য সত্যই আল্লাহর বাণী। আখনাস ইবনে শরীক বলল, মুহাম্মদ যে বলছে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, এ সম্পর্কে তোর মতামত কি? ওই সময় আবু জাহেল জবাব দিয়েছিল, এ আখনাস ইবনে শরীক, ইসলামের মতো খাঁটি ধর্ম দুনিয়ার জমিনে আর দুটো নাই। জোরে বলতে পারবেন না? এগুলো কে বললো? উত্তরগুলো কে দিল? আবু জেহেল। আখনাস ইবনে শরীক বলছে, হারা তোর সঙ্গে কথা বলে যা দেখলাম তুই তো সব জানিস, কিন্তু তুই প্রকাশ্য মোহাম্মদের শত্রুতা করিস কেন? এসব মানিস না কেন? বলছে, দেখ মোহাম্মদ হচ্ছে আমার ভাইপো, আমি ওর চাচা। এখন আমি যদি এটা জনসমক্ষে স্বীকার করি, তাহলে চাচা হয়ে ভাইপোর গোলামি করতে হবে। আর আমি দীর্ঘদিন ধরে একটা মক্কার নেতাগিরি করে আসছি, লোকে আমার মোড়ল বলে জানে, মাতব্বর বলে জানে, আমার এত সম্মান দেয়। এখন মুহাম্মাদের সত্য জিনিসটা যদি আমি জনসমক্ষে স্বীকার করি, তাহলে আমার নেতৃত্বের চেয়ার আর থাকবে না, আমার মৌলানার গদি আর বজায় থাকবে না। এজন্য সত্য জানার পরেও আমি আমার অস্তিত্ব বজায় রাখার জন্য জনসমক্ষে বলতে পারি না।
আবু জেহেল যে নীতিতে বিশ্বাসী ছিল সেই নীতির মানুষ এখন আছে বলে মনে হয়? একটু হ্যাঁ না বলেন না। অনেকে সত্য জানে কিন্তু বলে না। সম্রাট আওরঙ্গজেব বলেছিল যে আমার তলোয়ারের বাটটা সোনা দিয়ে করব। দেশের আলেমদেরকে ডেকে বলল ফতোয়া দাও কি হবে। গটগট করে 300 আলেম ফতোয়া দিয়ে বলল আপনার জন্য জায়েজ। কতজন বলেছি? কতজন? 300 আলেম ফতোয়া দিল আপনার জন্য জায়েজ। অপরদিকে একলা একজন দাঁড়িয়ে বলল সম্রাট ওটা আপনার জন্য নাজায়েজ। আমরা বলে কি বলবো? 300 কিছু বোঝে নাই, একলাই যা বোঝে ভালো বোঝে, এটাই তো বলবে। সম্রাট আওরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন 300 আলেম আমার দিকে ফতোয়া দিল, 300 আলেম আমার জন্য জায়েজ বলল, তুমি একা একজনা একদিকে দাঁড়িয়ে বললে সম্রাট এটা আপনার জন্য জায়েজ নয়। 300 আলেম কিছু বোঝে না, তুমি একাই কি শরীয়ত বোঝো। একলা অপর দিকে দাঁড়িয়ে মোল্লা আহমদ জিউল রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন ও সম্রাট আওরঙ্গজেব হুজুর আপনি শুনুন, 300 আলেম এরা বোঝে কি বোঝে না জানি না, এরা জানে কি জানে না সেটাও আমি বলতে পারবো না, তবে আমি এতটুকুই বলতে পারবো 300 হলো আপনার গোলাম, 300 হলো পেট গোলাম, 300 হলো পেট পূজারী আলেম, এরা হলো দুনিয়ার স্বার্থনেশী আলেম, এরা পকেটের জন্য পেটের জন্য আপনার দিকে ফতোয়া দিয়েছে। কিন্তু আমি মোল্লা আহমদ জিউল আমি ইলম অর্জন করেছি, আমি জ্ঞান অর্জন করেছি। রাসূলুল্লাহ বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবী পাকের ওয়ারিস। আমি রাসূলুল্লাহর ওয়ারিস, পেটের জন্য রুজির জন্য সম্মানের জন্য মিথ্যা মসলা দিতে পারবো না, মিথ্যা ফতোয়া দিতে পারবো না। ও দিল্লির বাদশা সম্রাট আওরঙ্গজেব আমি বললাম ওটা আপনার জন্য নাজায়েজ। সম্রাট আওরঙ্গজেব বললেন ওগো মোল্লা আহমদ জিউল তোমার কি পরিণতি হবে তুমি কি জানো? মোল্লা আহমদ জিউল বলেছিলেন যেটা আপনার খুশি আপনি করতে পারেন, তবে আমি এটাই জানি আমার রুজির মালিক হলেন আমার আল্লাহ, আমার হায়াতের মালিক হলেন আমার আল্লাহ, আমার সম্মানের মালিক হলেন আমার আল্লাহ, আমার বেইজ্জতির মালিক হলেন আমার আল্লাহ। আমার আল্লাহ যেটা মনে করবেন সেটাই তো আপনার দিয়ে করিয়ে নেবেন। দিল্লির বাদশা সম্রাট বলেছিলেন ও আমার মন্ত্রী মুজিব নাজিরেরা মোল্লা আহমদ জিউলকে জেলখানায় বন্দী করো। মোল্লা আহমদ জিউল রহমাতুল্লাহ আলাইহিকে জেলখানায় বন্দী করা হলো, ফাঁসির হুকুম শুনিয়ে দেওয়া হলো। মোল্লা আহমদ জিউলকে নির্দিষ্ট সময়ে ফাঁসির কাস্টে নিয়ে যাওয়া হলো, হুজুরের গলায় ফাঁসির দড়িটা ঝুলিয়ে দেওয়া হয়েছে। সম্রাট আওরঙ্গজেব বললেন ও মোল্লা আহমদ জিউল এখনো যদি একটা মাত্র তলোয়ারের বাট সোনা দিয়ে তৈরি করা আমার জন্য যায়, এই ফতোয়াটা যদি আপনি দিয়ে দেন আপনি রাজ সম্মানে ভূষিত হয়ে ফিরে চলে যাবেন, ফাঁসি আপনাকে দেওয়া হবে না। মোল্লা আহমদ জিউল বলেছিলেন ও সম্রাট আওরঙ্গজেব আমার হায়াতের মালিক আপনি নন, আমার মৌতের মালিক আপনি নন, আমার সম্মানের মালিক আপনি নন, আমাকে বেইজ্জতি করবার মালিকও আপনি নন। অতএব এই বিষয়ে আমি কোনো চিন্তা করি না। আমি ফাঁসির কাছে দাঁড়িয়ে বলছি এক জাররা পরিমাণ জীবন থাকতেও বলবো তলোয়ারের বাট সোনা দিয়ে তৈরি করা আপনার জন্য নাজায়েজ নাজায়েজ নাজায়েজ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সম্রাট আওরঙ্গজেব বললেন খুলে দাও দড়ি, বার করে আনো, ওনাকে নিয়ে চলো রাজদরবারে। এই 300 আলেম এরা মিথ্যা কথা বলেছে, এরা পেটের জ্বালায়, এরা জানে বাদশার দলে থাকলে মাল পাও। কথা বুঝতে পারছেন? এরা
অর্থের লোভে, সম্মানের লোভে মিথ্যা ফতোয়া দিয়েছে। আরে সম্রাট আওরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহি তিনি তো মূর্খ ছিলেন না, তিনি আল্লাহর ওলি ছিলেন। তার তাহাজ্জুদের নামাজ কাজা হতো না, তিনি তো জানতেন কোনটা সত্য কোনটা মিথ্যা। এরপরেও তিনি যাচাই করছিলেন, তিনি দেখলেন 300 পেট পূজারি হয়ে গেল। একজন একলা অপর দিকে দাঁড়িয়ে বলল, এটা আপনার জন্য নাজায়েজ। অতএব সে হুজুরির বংশবালা দুনিয়ায় আছে তো নাকি? 300 বংশবালা নেই, সব শেষ হয়ে গেছে। হ্যাঁ, মাল দিলি ব্যাস বড় হুজুর। কিন্তু রাসূল যে বলেছেন অন্যায়কে রোখো 3টে পন্থায়, ক্ষমতা থাকলে হাত দিয়ে, ক্ষমতা যদি না থাকে জবান দিয়ে, সেটাও যদি না হয় অন্তর থেকে ঘৃণা করো, ওর ধারে যেও না। কিন্তু আমাদের তো ভাবা দরকার, যারা চুন মেখে আমাদের দলে এসে বলছিল আমরা বগ, আমরা বগ, আমরা বলছিলাম না তোমরা কাক, বলে না না পুরো বগ। কিন্তু 2-1 ফোঁটা পানি পড়তে পড়তে দেখি চুন ধুয়ে যাচ্ছে, এ শালা আসলেই কাক, এ বগের দলে ঢুকেছে। বুঝতে পারলাম, সেই জন্য ভাবতে পারেন এক মানুষ রূপী শয়তান জানোয়ার, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে কোরআনে আল্লাহ বলেছে জেনা করলে কোনো দোষ হবে না। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন। কদিন আগে তাকেই দেখেছি টুপি মাথায় দিয়ে ইফতারি করতে। সেই শয়তানের এগনেস্টে শত শত থানায় এফআইআর করা হলো, শয়তানকে কোনো পুলিশ অ্যারেস্ট করলো না। অথচ আমাদের বসিরহাটের কোন একজন নায়িকা এসেছিল, তার নামে কেউ একটা বাজে পোস্ট করাই বেলা ডোবার আগে তাকে অ্যারেস্ট করা হলো। শুনতে পাচ্ছেন? নায়িকার সম্মান আর কোরআনকে নিয়ে, আল্লাহকে নিয়ে এত বড় কথা বললো। অর্জুন সিং এর মতো একটা মানুষ রূপী জানোয়ার, তার বিরুদ্ধে কিছু হলো না। তার মানে খালাতো ভাই ফুফুতে ভাই সব এক প্লেটই খাই। কথা বুঝতে পারছেন? জি, আমার বক্তব্য হচ্ছে ন্যায় সত্যটাকে করুন। আমাদের এসেছে হক, ন্যায়, ইনসাফের কথা বলুন। তাহলে দুনিয়া থেকে চলে যাওয়ার আগে সাদকায়ে জারিয়ার কিছু করে যান। আমি বলছিলাম যে সব রেখে যাচ্ছি, সব রেখে যাচ্ছি, রেখা রাখা একটু কম হোক, কিন্তু যে ছেলেটাকে আপনি রেখে যাচ্ছেন ছেলেটা মানুষের মতো মানুষ হোক। কথা ঠিক কিনা বলেন? আপনি 10 লাখ টাকা রেখে যাবেন না, আমি বলছি 10 লাখ রাখতে হবে না, 5 লাখ থাক। 5 লাখ ছেলেটার পিছনে ব্যয় করে ওকে মানুষ তৈরি করে যান। ও যদি মানুষের মতো মানুষ তৈরি হয়, 5 লাখ আপনার আবার বেড়ে যাবে। কিন্তু ও যদি মানুষ না হয়, আপনি 10 লাখ রেখে গেলে 10টা পয়সাও থাকবে না। ঠিক কিনা বলে? ঠিক মানুষ করে। আল্লাহ নবী বললেন যখন মারা যায় সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। 1 নম্বরে বললেন সাদকায়ে জারিয়া যদি দুনিয়া জমিনে কিছু করে যায়, কবরে শুয়ে তার সওয়াব পেতে থাকবে। আল্লাহ নবী 2 নম্বরে বললেন এমন এলেম, যে এলেম দ্বারা সমাজ উপকৃত হয়েছে, এমন এলেম যদি কেউ দুনিয়ায় অর্জন করে, সমাজ তার কাছ থেকে উপকৃত হয়েছে, এমন জ্ঞান অর্জন করেছে, তার দ্বারা সমাজ উপকৃত হয়েছে, কবরে শুয়ে শুয়ে ওই ব্যক্তিটা সওয়াব পেতে থাকবে। 3 নম্বরে আল্লাহ নবী বলেছেন নেক সন্তান যদি দুনিয়া জমিনে রেখে যায়, ওই নেক সন্তান যদি তার আব্বা মায়ের জন্য দোয়া করে, নেক সন্তান যদি আব্বা মায়ের জন্য সওয়াবের হাদিয়া পাঠায়, অন্ততপক্ষে নামাজের পানিতে বসে যদি সন্তান একবার বলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, সন্তানের চোখের পানি নাকের ডোগায় আসার আগে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়।
নেক সন্তান রেখে যান, নেক সন্তান। বাবাজি আজকে আমাকে ভাড়া করে আনা হয়েছে দোয়া করার জন্য। কি বলেন? ইমাম সাহেব বলে, হাফেজ সাহেব বলে, মহাসাহেব বলে, তো ভাড়া করা হুজুর, ঠিক কি না? ওই লোকটাই তো সৌভাগ্যবান যে তার নিজের ছেলেকে দোয়া করার জন্য উপযুক্ত করে গেছে, ঠিক কিনা বলেন? আপনার ছেলে ডাক্তার হোক, মাস্টার হোক, উকিল হোক, ইঞ্জিনিয়ার হোক, ইসলাম নাজায়েজ হারাম বলেনি। তবে একটা ডাক্তার যদি কোরআন জানে, একটা ডাক্তারের ভিতরে যদি ধর্মের ন্যূনতম জ্ঞানটুকু থাকে, একটা মাস্টারের ভিতরে যদি কোরআন শরীফটা থাকে, তার ভিতরে যদি ধর্মের ন্যূনতম জ্ঞানটুকু থাকে, একটা উকিলের ভিতরে যদি ধর্মের ন্যূনতম জ্ঞানটা থাকে, একটা ইঞ্জিনিয়ারের ভিতরে যদি ধর্মের ন্যূনতম জ্ঞান থাকে, একটা পুলিশের ভিতরে যদি ধর্মের ন্যূনতম জ্ঞান থাকে, সে কখনোই মিথ্যা কেচে মানুষকে ফাঁসাতে পারবে না, সে কখনোই অন্যায়ভাবে মানুষের কাছ থেকে ঘুষ নিতে পারবে না, ওই উকিলটা কখনোই মানুষের রক্ত শোষণ করে খেতে পারবে না, ওই মাস্টারটা কখনোই ইচ্ছাকৃত স্কুল কামাই করে সে সেটা বলতে পারবে না। কথা ঠিক কিনা বলি? এটা যেমন ইসলামের ভিতরে, তেমনি অন্য ধর্মের ভিতরেও একই জিনিস। সে যে ধর্মের মানুষ হোক না কেন, তার ভিতরে যদি তার ধর্মের ন্যূনতম জ্ঞানটুকু থাকে, সে কখনোই অপর ধর্মের প্রতি আঘাত দিতে পারবে না। আসলে যারা ধর্ম করে চেল্লাচ্ছে, আর এক ষাঁড় মেদিনীপুরের দিকে বাড়ি, ও ষাঁড়ের ধর্মজ্ঞান সম্পর্কে কোনো কাণ্টক জ্ঞান নেই। যদি ধর্ম সম্পর্কে কোনো কাণ্টক জ্ঞান থাকতো, তাহলে কখনোই কোন ধর্মের ধর্মগ্রন্থে লেখা নেই যে অপর ধর্মের প্রতি আঘাত দাও। এটা ধর্মজ্ঞানের অভাব। আর ফিরআউন তার খোদাই দাবিত্বকে টিকিয়ে রাখার জন্য সর্বপ্রথম মিশরের জমিন থেকে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো উৎখাত করেছিল। কারণ ফিরআউন জানতো মানুষকে যদি ধর্মজ্ঞান থেকে বিচ্যুত না করা যায়, বোকা বানানো না যায়, তাহলে আমার খোদাই দাবি টিকতে পারে না। মানুষকে যত মূর্খ রাখা যাবে, ততই তো বোকা পাড়ায় টাকা ভাঙানো যাবে। কি বলেন? এটাই আমি বলছি, সন্তানটাকে উপযুক্ত সন্তান বানিয়ে যান। দেখুন, সন্তানের যেমন দায়িত্ব রয়েছে মা বাপের সেবা করা, ঠিক তথৈবত মা বাপেরও দায়িত্ব রয়েছে সন্তানকে সঠিকভাবে লালন পালন করা। আছে না নাই? একটু হ্যাঁ না বলেন না। কোনটা পালন করেছি বলুন তো? সুরিয়া বলল, বাচ্চা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হলো। বাচ্চা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার পরে ডান কানে আযান দাও, বাম কানে আকামত দাও, ডান কানে আযান দাও, বাম কানে আকামত দাও। ও জওয়ানেরা, যুবকেরা, আজকে যদি জিজ্ঞাসা করি সেই আযান তো হয়ে গিয়েছে, সবাই একটা কথা বলবে, এখন তো বাচ্চা মেয়ে হসপিটাল আর নার্সিং হোমে হচ্ছে। কেন? বলে দিনকাল খারাপ। আচ্ছা, আগে কম্পিউটার ছিল, কথা বলেন, মোবাইল ছিল, যদিও কিছু আগে মোবাইল ছিল, তা সে হেতুড়ে মাল। এখন মোবাইলে আপনি বলবেন যে অমুক জায়গায় যাবো, রাস্তা দেখে নিয়ে যাবে, ঠিক কিনা? দুনিয়া হাতের মুঠোর মধ্যে চলে এসছে, ডিজিটাল। তাহলে যুগ উন্নত হয়েছে, কিন্তু আমি বলছি খারাপ কেন? আচ্ছা, আমরা 6টা 7টা 8টা 9টা 10টা 12টা করে ভাই বোন, আমার মা চাচিদের হসপিটালে যেতে হয়েছিল। বাবাজি একটু বোঝেন কথাটা, যেতে হয়েছে। বাচ্চা কিন্তু বাড়িতেই প্রসব হয়েছে, এখন যেতে হচ্ছে কেন? আমার মা চাচিদের কাপড় দামি ছিল না, কিন্তু আমার মা চাচিদের পর্দাটা মজবুত ছিল, ঠিক কিনা? আমার মা চাচিদের পর্দা মজবুত ছিল। আল্লাহ তারা যেমন তাদের ইজ্জতকে ঢেকে বেরিয়েছেন, আল্লাহ তাদের ইজ্জতকে হেফাজত করেছেন। একটু জোরে বলতে পারবেন না?
যিনি হেফাজতের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন, আল্লাহ তাকে মদত করবেন। ফেরাউন জোর করে বিয়ে করেছে মা আসিয়াকে। আসিয়া জামানার সুন্দরী ছিল, জোর করে বিয়ে করেছে। প্রথম বাসর রাত মা আসিয়া আগেই বাসর ঘরে গেছে, গিয়ে সিজদায় পড়ে ঝরঝর ঝরঝর করে কাঁদছে। তাফসীরের ভিতরে লেখা হয়েছে আম্মা জান কাঁদতেছেন, আল্লাহ পাক, আল্লাহ পাক, আপনার বান্দি আসিয়া সম্পর্কে আপনি বড় ভালো জানেন। আল্লাহ পাক, আপনার বান্দি আসিয়া সম্পর্কে আপনি বড় ভালো খবর রাখেন। ও আমিন। আল্লাহ পাক, ফিরাউন হলো আপনার দুশমন, ফিরাউন হলো আপনার নবী মুসার দুশমন। যে ফিরাউন আপনার দুশমন, আপনার নবী মুসার দুশমন, ওই ফিরাউন আমার শরীরকে উপভোগ করে, এটা আমি চাই না আল্লাহ, এটা আমি মেনে নিতে পারবো না আল্লাহ। আল্লাহ পাক, আপনার বান্দী আসিয়ার পবিত্র শরীরকে ওই বেঈমান ফিরাউনের কবল থেকে হেফাজত করুন আল্লাহ। আল্লাহ পাক, আপনি আপনার বান্দী আসিয়াকে কিভাবে হেফাজত করবেন, দায়িত্বটা আমি আপনার কুদরতি হাতে তুলে দিলাম। আল্লাহ, আপনার বান্দি আসিয়াকে আপনি হেফাজত করুন। ফিরাউনের নাপাক হাত আমার শরীর যেন স্পর্শ করতে না পারে। আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ মেরে গেল। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও ও আসিয়া, কেঁদো না, তোমার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না, তোমার চোখে পানি আমি সহ্য করতে পারি না। ও আমার মাহবুবা বান্দি, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, মরণের আগ পর্যন্ত আমি তোমাকে ফিরাউনের ঘরে রেখে দেব, কিন্তু বেঈমান ফিরাউনের জন্য তোমার শরীরে স্পর্শ করা আমি আল্লাহ পাক চিরতরের জন্য হারাম করে দিলাম। একটু পরেই ফিরাউন ঢুকেছে আসিয়ার ঘরে, গোটা শরীর থরথর করে কাঁপছে, হাত পা অসাড় নিঃশ্বাস হয়ে যাচ্ছে। চট করে লাফ মেরে বাইরে বেরিয়ে এসেছে। কি বলো তো আসিয়া, তোমার ঘরে গেলে আমার এরকম হচ্ছে কেন? তা তো আমি বলতে পারবো না, ডাক্তার দেখান। বাইরে যে এসেছে শরীর আবার স্বাভাবিক, আবার ভিতরে ঢুকলেন, আবার অঞ্জালা শুরু হয়েছে, হাত পা অসাড় নিঃশ্বাস হয়ে আবার লাফ মেরে বাইরে চলে আসে। বেঈমান ফিরাউন মা আসিয়ার পবিত্র শরীর স্পর্শ করতে পারেনি। একটু জোরে বলবেন। আমার বক্তব্য ওই জায়গাটাই, মা আসিয়া সিজদায় পড়ে যে কাঁদছে, আল্লাহ, যে ফিরাউন আপনার দুশমন, আপনার নবীর দুশমন, সে আমার শরীর স্পর্শ করুক, এটা আমি চাই না। আমাদের ঘরের কিছু মেয়েরা বলছে দাড়িওয়ালা ছেলে বিয়ে করব না, দাড়ি নাকি ফোটে। কিছু মেয়ে আছে যারা বিয়ের পরে স্বামীর ইচ্ছা দাড়ি রাখবে, কিন্তু ও রাখতে দেয় না। ভুল বলছি? বলে তুমি দাড়ি রেখো না, রাখলে বুড়ো বুড়ো দেখাবে। স্বামী কি করবে? কিছু করার নেই। হাই, মা আসিয়া বলছেন না, নবীর দুশমন যে, আল্লাহর দুশমন যে, সে আমার জীবন সঙ্গিনী হোক, এটা আমি চাই না। চলো আল্লাহ রাসূলের দরবারে মনটা মলিন করে একজন সাহাবী বসে আছে, মন খারাপ, দেখতে কুৎসিত, কদাকার, কালো।
দয়াল নবী বললেন, বাবা সাহাবী, ও বাবা সাহাবী, আমি রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন দুঃখিনীর দুঃখ মোচন করার জন্য। আল্লাহ পাক আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন ব্যথিত মানুষের ব্যথা নিবারণ করার জন্য। আল্লাহ পাক আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন ক্রন্দনরত মানুষের কান্না বন্ধ করার জন্য। তুমি আমি রাসূলুল্লাহ, আমার দরবারে বসে কেন তুমি এমন করে কাঁদছো? কেন তোমার চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে? সাহাবা হুজুর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আপনার নূরের জবানে বলেছেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। হুজুর আপনি বলেছেন বিয়ে করা হলো আমার সুন্নাত। শব্দ সামর্থ্য থাকবার পরেও যে বিয়ে করলো না সে আমার দলভুক্ত নয়। হুজুর আমার ইচ্ছা রয়েছে সুন্নাত পালন করবার, কিন্তু দেখতে আমি এমনটি খারাপ, মদিনার কোন মেয়েরা আমার সঙ্গে বিয়ে করতে চায় না। দয়ার নবীর মনটা মলিন হয়ে গেল। একজন সাহাবীকে ডাকলেন, ও বাবা সাহাবী, আমার আব্দুল্লাহ আনসারীর কাছে চিঠি লেখো, তার একমাত্র কলিজার টুকরি মেয়ে হুরে মদিনা, হুরে মদিনার জন্য আমি আমার সাহাবী আসওয়াদকে পাত্র নির্বাচন করলাম। সাহাবী চিঠি লিখে দিলেন, দয়ার নবী আংটির স্টাম্পটা মেরে দিলেন। আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা নিয়ে নবী সাহাবীর বাড়িতে চলে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এমনি করে ঘরের ভিতর থেকে সালামের জবাব এসে গেল। দরজাটা খুলে দিলেন, হুজুর চিঠিটা ধরিয়ে দিলেন। আল্লাহ নবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা খুললেন। চিঠিটা খুলে নবীর কালো সাহাবী আসওয়াদের দিকে চেয়ে মাথাটা নিচু করে বললেন, আসওয়াদ চলে যাও, আমি আমার মেয়ের সঙ্গে একটু আলোচনা করি, কারণ বিয়ে দেওয়ার জন্য মেয়েরও তো পছন্দের ব্যাপার রয়েছে। যাও তুমি, আমার মেয়ের সঙ্গে একটু পরামর্শ করি, তারপরে আমি সিদ্ধান্ত জানিয়ে দেব। আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু মনটা মলিন করে পিছনে রওনা হলেন। পুরো মদিনা ঘরের ভিতর থেকে বাইরে বার হয়ে আসলেন। আব্বাজান, আমার বাড়ি থেকে নবী সাহাবী মন মলিন করে চলে যাবে। ও হতে পারে না। ও আমার আব্বাজান, পৃথিবীর জমিনে এমন সৌভাগ্যবতী নারী আর কে থাকতে পারে যার জীবন সঙ্গিনী আমার রাসূলুল্লাহ নির্বাচন করে দিয়েছে, যার জীবন সঙ্গিনী দয়ার নবী পছন্দ করে দিয়েছে। ও আমার আব্বাজান, নবীর পছন্দের উপরে আমার কোনো পছন্দ থাকতে পারে না। আপনি নবী সাহাবী আসওয়াদকে ডাকুন, আমি আসওয়াদকে আমার জীবন সঙ্গিনী বানাতে রাজি আছি। আমাদের কোসির মা আমার কথা নেয় না, বলে রাখো তোমার